101 তার ব্লক 2 তার ইউনিট 10 and 11 নিয়ে আজকে আমি আলোচনা করব। এই যে দুটি ব্লক রয়েছে, এই দুটো ব্লক কিন্তু মানে এই ব্লক 2 এর আন্ডারে যে এই দুটো ইউনিট আজকে যেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আজকে ক্লাসেতে, এই দুটো ইউনিট কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে যে এই দুটো ইউনিট ম্যাপিং এর পার্সপেক্টিভে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এবং এই যে ইউনিটগুলির মধ্যে যে যে প্রিন্সিপালস বা যে যে প্রসেসেস বা যে যে বৈশিষ্ট্যগুলি আমি আহ, আহ, আরো আরো আলোচনা করব বা আরো বলতে পারো তোমরা যে আরো ডিটেলসে আমি আলোচনা করব, কিছু উদাহরণ দিয়ে এক্সাম্পলস এর মাধ্যমে আমি আলোচনা করব। তো এইগুলো তোমরা যখন ম্যাপ মেকিং প্রসেস তার মধ্যে যখন তোমরা প্রবেশ করবে বা যখন আরো ফার্দার স্টাডিজ এর জন্য তোমরা যখন রিসার্চ লাইনে, ইফ ইউ পিপল আর ইন্টারেস্টেড ইন রিসার্চ রিলেটেড ওয়ার্কস, তো এর জন্য কিন্তু ম্যাপ মেকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ম্যাপস আমরা কেন করি? ম্যাপ যে মানে অতি সাধারণ মানুষ তো করতে পারে না। ম্যাপিং এর জন্য বা ম্যাপ প্রিপারেশনের জন্য যেগুলো আমাদের দরকার লাগে, যে নীতিগুলো যে বৈশিষ্ট্যগুলো আমাদের মাথায় রাখতে হয়, সেগুলো নিয়েই কিন্তু আজকে ক্লাসে আমরা আলোচনা করব। আচ্ছা, ম্যাপ ফার্স্টে বোঝানোর আগে আমাদের প্রথমেই যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ডেটাম কি। ঠিক আছে, এবার ডেটাম যেটা ইউনিট 10 এ তোমাদের রয়েছে, ডেটাম হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ডাইজড সারফেস, যেটাকে আমরা একটা জেনারেল বা স্ট্যান্ডার্ডাইজড একটা সারফেস আমরা কনসিডার করি, এবং তার উপর থেকে যে ডেভিয়েশনস গুলো রয়েছে বা তার উপর থেকে যে ফ্লাকচুয়েশনস গুলো রয়েছে, মেজারমেন্টস গুলো রয়েছে, সেগুলোকে আমরা কনসিডার করি, এবং সেটা কিন্তু সেটাই আমরা কিন্তু গ্রহণ করে থাকি। যেমন আমি একটা এক্সাম্পল বলছি, আমরা যে মিন সি লেভেল, যেটাকে আমরা একটা জিরো ধরে থাকি, এবং তার উপর থেকে যে মেজারমেন্টস গুলো নেওয়া হয় রিগার্ডিং দ্য হাইট অর এলিভেশন অফ আ প্লেস, দ্যাট ইজ কনসিডার্ড ইন মিটার্স, সেটাকে আমরা কিন্তু একটা জায়গার বা একটা স্পটের কিন্তু এলিভেশন বা হাইট বা উচ্চতা বলে থাকি। এবারে ডেটাম সম্পর্কে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো যদি আমরা বুঝতে পারি হোয়াট ইজ জিওডেটিক্স, বা যেটাকে জিওডেসিও বলা হয়। এবার জিওডেসি হচ্ছে এমন একটা সায়েন্স which actually explains the shape and size of the earth. আমরা জানি from time immemorial, or you can say from ancient period, many of the researchers, many of the scholars belonging from different field of study, they have been concerned to map the earth's surface. At the same time they have been more concerned to find out the radius of the earth, the circumference of the earth, as well as the size and shape of the earth. তারা কিন্তু আর্থের যে শেপটা কিরকম, বা এই শেপটা কেন হয়েছে, এটার ইম্পর্টেন্সটা কি, এগুলো সবই কিন্তু তারা এই নিয়ে বিশদভাবে রিসার্চ করেছেন, এবং দে হ্যাড অ্যাকচুয়ালি ট্রাই টু ফাইন্ড ইট আউট। আমরা জানি যে এনশিয়েন্ট পিরিয়ডে এত তখন টেকনোলজি বলো বা এত মডেলিং সিস্টেমস বলো, এগুলো তখন কিছুই অ্যাভেলেবেল ছিল না। কিন্তু তৎকালীন যারা রিসার্চার্সরা ছিল বা সায়েন্টিস্টরা ছিলেন, তারা কিন্তু ডেফিনেটলি এই মেজারমেন্টস অফ দি সার্কামফিয়ারেন্স অফ দ্য আর্থ, এই নিয়ে কিন্তু তাদের যে মেজারমেন্টস গুলো রয়েছে বা তারা যেটা স্টাডি করেছেন, সেটা কিন্তু অনেকটাই কিন্তু অ্যাকিউরেট। আমরা জানি যে ইরাস্টোস্থেনিসের স্টাডি বলো বা বিভিন্ন যে আদার যে গ্রিক স্কলার্স, এনাদের স্টাডি বলো বা রোমান স্কলার্স লাইক স্ট্র্যাবো বলো বা টলেমি বলো, এনাদের যে মেজারমেন্টস গুলো, এরা কিন্তু যথেষ্ট, দে ওয়্যার ইদার স্ট্যাটিস্টিশিয়ান অর দে ওয়্যার ম্যাথমেটিশিয়ান। এনারা কিন্তু ডেফিনেটলি যেভাবে স্টাডিটা করেছেন, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি দ্যাট দেয়ার স্টাডি ওয়াজ অ্যাকচুয়ালি 100% অ্যাকিউরেট। ঠিক আছে, তো তারা কিন্তু চেষ্টা করেছে আর্থের শেপটাকে ফাইন্ড আউট করার।
হোমার যিনি হচ্ছেন গ্রিক হিস্টোরিয়ান এবং ওনার যে লেখা এপিক রয়েছে ইলিয়াড এন্ড ওডিসি, হোমার কিন্তু হি হ্যাড অ্যাকচুয়ালি ট্রাই টু কনসিভ দ্য নোশন দ্যাট এই যে the earth is an ellipsoid or the earth is a geoid, উনি কি বলেছেন যে আর্থ মাঝখানে থাকে এবং তার চারিদিকে বিভিন্ন স্টার্স এন্ড ইভেন দ্য সান ইজ অলসো স্পিনিং। ওনার তো এরকম কনসেপ্ট ছিল এবং উনি ওনার কনসেপ্টে এটাও বলেছেন দ্য আর্থ হ্যাজ আ স্ফেরিক্যাল শেপ, দ্যাট ইজ ওয়াই উনি শিপের মুভমেন্ট দিয়ে ওটাকে কম্পেয়ার করেছিলেন। এবং বিভিন্ন বিভিন্ন সায়েন্টিস্টরা, বিভিন্ন স্কলার্স, রিসার্চার্স, তারা কিন্তু বিভিন্ন সময় দে আর ট্রাইড টু ফাইন্ড আউট দি সানস পজিশন, দে আর ট্রাইড টু ক্যালকুলেট দ্য টাইম zones around on the earth surface, এবং তারা কিন্তু বিভিন্নভাবে এগুলোকে ফাইন্ড আউট করা তারা চেষ্টা করেছে। এবং অনেক ক্ষেত্রে তাদের যে আলোচনাগুলি রয়েছে এটা কিন্তু ভীষণভাবে অ্যাকিউরেটও বটে। আচ্ছা, এবারে আমরা জানি যে এই যে আর্থের শেপ এবং সাইজ নিয়ে বিভিন্ন মডেলস হ্যাভ কাম ফরওয়ার্ড ফ্রম টাইম টু টাইম, এন্ড মেনি অফ দ্য সায়েন্টিস্টস হ্যাভ বিন রেসপন্সিবল ফর পুটিং আপ সাচ এ গুড মডেলস, ঠিক আছে। এবার তাদের মধ্যে কিন্তু এই ইলিপসয়েড মডেলটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং ইলিপসয়েড মডেল কিন্তু চেষ্টা করেছে এই মডেলটা থ্রু দিয়ে টু এস্টাবলিশ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য আর্থ ইজ আ জিওয়েড। ওকে, আর্থের যে শেপটা রয়েছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি জিওয়েড শেপ, এবং এই মডেলের থ্রু দিয়ে কিন্তু আর্থের শেপটা অনেকটাই প্রমাণ করা গেছে। আচ্ছা, এবারে কামিং ব্যাক টু দ্যাট কনসেপ্ট ডেটা। Okay, now datum defines the origin of the coordinate system from where the positions are measured. মানে হচ্ছে যে একটা বেসিক লেভেল বা একটা origin of the coordinates. We know what are coordinates? That is the latitude and longitude of a place is the coordinate of that particular place. ঠিক আছে, ওখানকার যে ল্যাটিটিউড, যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ রয়েছে সেটা হচ্ছে ওই জায়গার কোঅর্ডিনেট, এবং ওইটা যে কোঅর্ডিনেট দ্যাট ইজ রিকোয়ার্ড টু অ্যাসার্টেন দ্য পজিশন অফ দ্যাট প্লেস। এবং আমরা জানি যে উইদাউট দিস কোঅর্ডিনেট সিস্টেম আমরা কিন্তু ডেফিনেটলি আমরা কিন্তু যে পজিশন বা এক্সাক্ট লোকেশন অফ দ্যাট প্লেস এটা কিন্তু আমরা মোটেও ফাইন্ড আউট করতে পারবো না। ওকে, নাও ডেটাম ইজ রিলেটেড উইথ জিওডেসি। আমরা জানি since geodesy is related with ascertaining the shape and size of the earth, and datum is more concerned with finding out the location of a particular place with respect to its coordinate system। ঠিক আছে, একটা জায়গার পার্টিকুলার লোকেশন তার যে এক্সাক্ট লোকেশন আর পজিশন সেটা দিয়ে কিন্তু কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে বের করা যায়, ওটা কিন্তু অ্যাসার্টেন করা যায়, এবং সেইটার সাথেই কিন্তু ডেটাম ইজ রিলেটেড উইথ দ্য আর্থস, ইট ইজ রিলেটেড উইথ দ্য আর্থস শেপ, ইট ইজ অলসো রিলেটেড উইথ দ্য আর্থস সাইজ, দ্যাট ইজ ওয়াই ইট ইজ রিলেটেড উইথ দ্য জিওডেটিক কনসেপ্টস। এবারে আমরা জানি যে আমাদের এই যে বিভিন্ন যে ফিচার্স রয়েছে আর্থ সারফেসের উপরে, এই প্রত্যেকটা ফিচার কিন্তু তাদের যে এলিভেশন আর উচ্চতা মেজার করা হয় সেটা কিন্তু উইথ রেসপেক্ট টু দ্য ডেটাম লেভেল এটা কিন্তু মেজার করা হয়। আমরা ইভেন যে বিভিন্ন যে ম্যাপস গুলো আমরা কনসিডার করি, লাইক we have the topographical maps, we have the cadastral maps, I'll come to these maps later on. We have the various other maps also, like we have the atlas maps, we have the wall maps, that is maps prepared on different scales and level। তো আমি এগুলোতে ডেফিনেটলি আসবো ওয়ান বাই ওয়ান ইন ডিটেলস। বাট এই যে ম্যাপ প্রিপারেশন গুলো রয়েছে, ম্যাপের মধ্যে স্পেসিফিক্যালি দ্য টোপোগ্রাফিক্যাল ম্যাপস, যার মধ্যে আমরা কিন্তু কন্টুয়ার্স দেখতে পাই বা আমরা কিন্তু এলিভেশন অফ আ পার্টিকুলার প্লেস ও সেটাও বুঝতে পারি উইথ ইটস বেঞ্চমার্ক, উইথ ইটস স্পট হাইটস, এগুলো আমরা সার্টেন করতে পারি। এবার এগুলো সবই কিন্তু এক্সপ্রেস করা হয় উইথ রেসপেক্ট টু ইটস ডেটাম লাইন। ওকে, নাও জিওডেটিক ডেটাম যেটা রয়েছে দ্যাট ইজ classified as geocentric datum or the local geodetic datum। ঠিক আছে, তো এই জিওডেটিক ডেটামকে আবার জিওসেন্ট্রিক ডেটাম অথবা লোকাল জিওডেটিক ডেটামের মধ্যে এটাকে ক্লাসিফাই করা যায়। নাও কামিং টু দ্য কনসেপ্ট অফ হোয়াট ইজ আ কোঅর্ডিনেট সিস্টেম।
Okay, now we know that where the parallels and the meridians meet, that is the coordinate of that particular place. যেখানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ রাইট অ্যাঙ্গেলেতে একে অপরকে বিচ্ছেদ করছে বা একে অপরকে ইন্টারসেক্ট করছে at right angle or at perpendicular distance, সেটাকে কিন্তু ওই পয়েন্টের কোঅর্ডিনেট সিস্টেম বলা হয়। এবং এই কোঅর্ডিনেট সিস্টেমটা কিন্তু ডেফিনেটলি একটা জায়গার একটা প্লেসের কিন্তু লোকেশন বোঝানোর জন্য প্রয়োজন, ঠিক আছে। এবং কোঅর্ডিনেট সিস্টেম ছাড়া একটা ম্যাপকে কিন্তু মোটেও ম্যাপ কনসিডার করা যায় না। ইট ইজ মেয়ারলি রিগার্ডেড অ্যাজ আ স্কেচ। ওকে, নাও আমরা একটা জায়গা, একটা প্লেস, একটা রিজিয়ন, একটা এরিয়া বা একটা কান্ট্রি, একটা কন্টিনেন্ট, এগুলো আমরা কিন্তু বুঝতে পারি তাদের লোকেশন, তাদের পজিশন উইথ রেসপেক্ট টু ইটস কোঅর্ডিনেট সিস্টেম। অ্যান্ড আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস কোঅর্ডিনেট সিস্টেম ইজ দ্য ডেটাম লাইন। ওকে, নাও এই যে কোঅর্ডিনেট সিস্টেম যেটা বলছি আমি, ইট ইজ আ 3-dimensional coordinate system that enables every location on the earth to be specified by a number of set of numbers. Okay, now the earth parallels intersect every meridian at right angle. This is what I have already said, that jekhanete the parallels are intersecting the meridians at 90 degree, okay, at a perpendicular line or at right angle, সেটা হচ্ছে কি ওখানকার কোঅর্ডিনেট। Okay, now a planar coordinate system is used to locate positions on a flat map representing the earth's curved surface. এই যে প্ল্যানার যে কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে, প্ল্যানার ওয়ার্ডটা থেকে তোমরা বুঝতে পারছো that something which is related with a plane surface or with a flat surface. ওকে, না ফ্ল্যাট সারফেস বা একটা ফ্ল্যাট ম্যাপের ওপর যখন আমরা কোনো জায়গা লোকেট করার জন্য যখন আমরা কোঅর্ডিনেটটা ড্র করি, that is known as a planar coordinate system. Now we know that a planar coordinate system, এটা কিন্তু ডেফিনেটলি গ্লোবে তো থাকবে না, বিকজ গ্লোব ইজ আ 3-dimensional বডি। কাজে আমরা যখন কোনো প্রজেকশনকে যখন একটা ফ্ল্যাট সারফেস বা একটা পেপারে, সেটা পেপারে যখন ড্র করছি, we can draw a planar coordinate system over that kind of projection. ওকে, যখন আমরা আর্থের যে কার্ভড সারফেস বা আর্থের যে শেপটার কথা আমি বললাম, জিওয়েড শেপ বা স্ফেরিক্যাল শেপ, এই শেপটা যে কোঅর্ডিনেট সিস্টেমটা থাকে, এটা হচ্ছে 3D কোঅর্ডিনেট সিস্টেম। কিন্তু এই আর্থটাকে যখন আমি একটা ফ্ল্যাট ম্যাপ অথবা একটা ফ্ল্যাট শিট অফ পেপারে যখন রিপ্রেজেন্ট করছি, দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ আ প্ল্যানার কোঅর্ডিনেট সিস্টেম। এবারে coming to the next concept of map projections. Okay, now what is a map projection? We know that globe is a 3-dimensional body. Okay, now এই 3-dimensional বডিকে যদি আমরা কোনো স্ক্রিনেতে, একটা ফ্ল্যাট স্ক্রিনেতে যদি আমরা প্রজেক্ট করি, বা ধরো একটা ফ্ল্যাট শিট অফ পেপার, সেখানে যদি আমরা প্রজেক্ট করি, তো যে প্রজেক্ট করছি আমাদের গ্লোবের ওপর যে গ্র্যাটিকিউলস গুলো রয়েছে, the graticles of latitude and longitude, that will also be projected on that flat surface or on that flat sheet of paper. এবার যেটাকে আমরা প্রজেক্ট করছি ওটাই কিন্তু হচ্ছে ম্যাপ প্রজেকশন। দ্যাট ইজ we are projecting a 3-dimensional map onto a flat paper or onto a flat screen. Okay, but drawing projection, for drawing projection we will have to keep some things in mind. That is, projection does not allow the distortion of shape. Okay, now certain concepts are related with projection, like we have the orthomorphic projection. Now in orthomorphic projection, the shape of the surface or the shape of that area is always retained. It is preserved, or it is kept in mind to preserve the shape of that area. This is called an orthomorphic projection. Like we also have the equal area projection, where the
area is preserved. Okay, now we have the equidistant projection where the distance between certain points are preserved, or these the distance between the points are not distorted. And the fourth one is very, very important, that is the azimuthal projection, where the direction of all the points are kept with accuracy. It is kept with accuracy, and these are not distorted at all. So certain concepts which are related with projection, and তোমাদেরও কিন্তু এটা ডেফিনেটলি মাথায় রাখতে হবে বিফোর ড্রয়িং প্রজেকশন, or এই জিনিসগুলো কিন্তু প্রজেকশনের ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, that projection always tries to maintain the shape of that particular area which it is projecting. Second হচ্ছে যে the area between the area which it is projecting, also the distance between the points, এটাও কিন্তু ডেফিনেটলি প্রিজার্ভ করার চেষ্টা করছে, and the azimuthal projection, যেটা হচ্ছে ডিরেকশনটাকে এটা প্রিজার্ভ করে রাখে। ওকে, নাও ম্যাপ প্রজেকশনেতে অনেকগুলো আবার আমাদের টাইপ রয়েছে, আমি একটা পর একটা ডিটেলসে আসবো। এই ম্যাপ প্রজেকশনে কিন্তু ফার্স্ট যেটা সব থেকে পুরোনো প্রজেকশন বলা হয় ওয়ার্ল্ডে, দ্যাট ইজ আ মার্কেটার্স প্রজেকশন। ওকে, দ্য মার্কেটার্স প্রজেকশনে কি হচ্ছে, আমরা একটা ইকুয়েটর ড্র করছি, এবং ইকুয়েটর থেকে ডিস্টেন্সে we are calculating the distance of parallels from the equator, এবং সেটা ইকুয়েটরে থেকে যত ইকুয়েটর থেকে আপার প্যারালালস এর দিকে বা হায়ার প্যারালালস এর দিকে যত মুভ করছে, the size or the space among the parallels are unequal. ঠিক আছে, as it is moving away from the equator, the parallels are coming closer to each other. Okay, they are becoming closely spaced. So Marqueter's projection এ এটা একটা বৈশিষ্ট্য তোমরা বলতে পারো, আর definitely and definitely the meridians, they are all equally spaced. So একটা central meridian থাকছে, যেটা depending on the extension which is given in the projection sum, এই যে এক্সটেনশনটা দেওয়া রয়েছে, এক্সটেনশনটা নর্থ সাউথে দেওয়া থাকবে, এবং ইস্ট ওয়েস্টে দেওয়া থাকবে, মেরিডিয়ানসটা প্যারালালটা নর্থ সাউথে দেওয়া থাকবে, ইফ ইট ইজ in case of Marqueter's projection। এবং এই Marqueter's projection এ দেখা যাচ্ছে কি, সেটা হচ্ছে যে যত parallels are moving away from the equator, সেটা কিন্তু parallels are coming close to each other। Okay, and but the meridians are all equally spaced, right? Now এখন আমরা ভীষণভাবে ইউটিএম নিয়ে we are more concerned, universal transverse Marqueter। Okay, now UTM is considered as a global projection. ঠিক আছে, it is a projection that can include the entire world। এখন আমরা কিন্তু যত ওয়েব বেসড প্রজেকশন যত করে থাকি, যত বিভিন্ন সফটওয়্যার ইউজ করে আমরা রেফারেন্সিং করে থাকি, এখানে কিন্তু ডেফিনেটলি উই ইউজ দিস ইউটিএম প্রজেকশন। অথবা আমরা যখন জিপিএস এ কোঅর্ডিনেটস গুলো নিই, সেটাকে আবার যখন ম্যাপেতে ট্রান্সফার করি, সেগুলো সবই আমরা কিন্তু ইউটিএম করে থাকি, বা ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটার এটা করে থাকি। এবং since it is a global projection, therefore it includes 84 degree north of the equator to 80 degree south। কাজে কতটা লম্বা এরিয়া বা কতটা ভাস্ট এরিয়া, ইউ ক্যান সে কতটা ভাস্ট এরিয়া এটা কিন্তু ইনক্লুড করছে, তোমরা সেটা বুঝতে পারছো। আচ্ছা, এবারে এই যে প্রজেকশন গুলো রয়েছে, এই প্রজেকশন গুলো কিন্তু জাস্ট লাইক দ্যাট ড্র করা যায় না। আমাদের এই বিভিন্ন প্রজেকশন গুলোর বিভিন্ন যে প্রপার্টিজ গুলো রয়েছে, সেইগুলোকে কিন্তু আমাদের কিপিং দোজ প্রপার্টিজ ইন মাইন্ড আমাদের প্রজেকশনটা কিন্তু ড্র করতে হয়। ওকে, নাও উই অলসো হ্যাভ দ্য ল্যাম্বার্ট কনফর্মাল কনিক প্রজেকশন। ঠিক আছে, এখানে হচ্ছে স্কেল ইজ ট্রু অ্যালং দ্য চোজেন স্ট্যান্ডার্ড parallels। Okay, the scale remains true। আরেকটা রয়েছে আমাদের পলিগনিক প্রজেকশন, যেখানে আমরা বুঝতেই পাচ্ছি the projection with multiple cones। ওকে, যেখানে অনেকগুলো কোণ রয়েছে এবং more than one standard parallel রয়েছে। Like we have one cone
for simple conic projection with one standard parallel. We have only a single cone from where the meridians are radiating out. Okay, and we have one standard parallel. এবারে আরেকটা প্রজেকশন রয়েছে, দ্যাট ইজ আ সিম্পল কনিক প্রজেকশন উইথ টু স্ট্যান্ডার্ড প্যারালালস, যেখানে ডেফিনেটলি একটাই কোণ রয়েছে যেখান থেকে দ্য মেরিডিয়ানস আর অল রেডিয়েটিং আউট, এবং along with that there are two standard parallels. This is the difference between simple conic projection with one standard parallel and simple conic projection with two standard parallels. Then we also have the polar zenithal projection. Okay, polar zenithal projection is applicable for the polar areas as the term suggests. So it is very good for the polar areas. আমরা নর্থ পোলে যে এগুলো রয়েছে কান্ট্রিজ গুলো রয়েছে আমরা খুব ইফেক্টিভলি দেখাতে পারি এই পোলার জেনিথাল প্রজেকশনে, এবং যথেষ্ট একটা বড় এক্সটেনশন আমরা কিন্তু এটা রিপ্রেজেন্ট করতে পারি। Like we have the cylindrical equal area projection where the area is preserved. Okay, now cylindrical equal area projection is applicable for the equatorial areas. এবার cylindrical equal area projection এ কিন্তু definitely equator থেকে parallels their distances are calculated. The meridians যেগুলো রয়েছে they are all equally spaced, and drawing of a cylindrical equal area projection is quite easy in comparison to the Mercator's projection. ঠিক আছে, আচ্ছা, Mercator কিন্তু its formula is very similar to cylindrical projection, but the thing is that Mercator is very old, মানে oldest form of projection, এবং Mercator can be done all over the world. Cylindrical is only done for the equatorial areas, that is the areas which lie at the equatorial zone or in the tropics. Okay, now polyconic projection, again definitely there are number of multiple cones from where the meridians will radiate out. Okay, so these are some of the types of projection. এবারে এই প্রজেকশনে এই প্রজেকশন গুলো আমাদের কি কাজে লাগতো, এখন তো আমরা জানি দ্যাট ফর প্রিপারেশন অফ ম্যাপস, ফর ড্রয়িং দি কোঅর্ডিনেট সিস্টেমস আমাদের এই প্রজেকশন গুলো কাজে লাগে। ঠিক আছে, আগেকার দিনে যখনই এত ধরনের প্রজেকশনস ওয়ার নট দেয়ার, এত ধরনের টেকনোলজি ওয়াজ নট দেয়ার, এত ধরনের সফটওয়্যার বেসড কাজ was not there, তখন প্রজেকশনস গুলো কি কাজে লাগতো, আমরা জানি দ্যাট তখন যে যারা ন্যাভিগেটরস ছিল, যারা for a trading purpose, for the research purpose, or for any other commercial purpose or social economic purpose, তারা যখন এক জায়গা থেকে আরেক জায়গা they used to go, এবার তখন অত টাইম কনসেপ্টস were not there, they were not at all they were not that aware of direction. Okay, তারা কিভাবে দিক নির্ধারণ করত, তারা either the position of pole star দিয়ে তারা দিক নির্ধারণ করত, or else তারা কিন্তু এই প্রজেকশনটা ড্র করে কোনটার পর কোনটা কোঅর্ডিনেট আসবে, কোন রিজিয়নের পর কোন রিজিয়ন রয়েছে, তারা কিন্তু একটা মানে ম্যাপিং তারা করে ফেলতো, এবং তখনই কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটার্স প্রজেকশনের জন্ম। মার্কেটার্স প্রজেকশন কিন্তু for the purpose of navigation বা for the navigators, by the navigators, এই প্রজেকশনটা কিন্তু was initiated. Okay, now this map projections are very important, এবং map projection ছাড়া এখন কিন্তু map barely করাই যায় না, you can say. Okay, because preservation of shape of a particular region, preservation of distances between the points, then preservation of direction of the points, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হয়। ওকে, নাও এই যে প্রজেকশন গুলো করা হচ্ছে, আমাদের মেন পারপাসটা কি, মেন পারপাসটা হচ্ছে ডেফিনেটলি আমাদের ম্যাপ মেকিং। নাও হোয়াট ইজ আ ম্যাপ? This is a very basic question. What is a map? A map is something which has a particular scale and which has coordinates. Okay, now what is a scale? Scale আমরা জানি যে অনেক ধরনের কিন্তু স্কেল আমাদের রয়েছে, like we have the statement scale. ওকে, স্টেটমেন্ট স্কেল কিরকম, যেখানেতে একটা স্কেলকে এমনি ফ্ল্যাট ভাবে যখন বলা হচ্ছে, like 1 kilometer on ground is represented by
50,000 or 50,000 centimeter on map. Okay, so that is a statement scale, যেটা আমরা কোনো রেশিও ভাবে বলো বা অন্য কোনো ভাবে we are not expressing, this is the simplest form of scale, একটা স্টেটমেন্ট আকারে যখন আমরা এটাকে এক্সপ্রেস করে দিচ্ছি। Okay, now what is a RF scale? That is a representative fraction, like the scale that we can see in a topographical map. 1:50,000. 1 centimeter on map represents 50,000 centimeters on ground. Okay, now, or you can say 1 centimeter map represents 0.5 kilometer on ground. Okay, তো এই যে ম্যাপটা রয়েছে, এই ম্যাপগুলো ড্র করে definitely different mapping agencies are there run by the government. এগুলো রয়েছে, like we have the NATMO, National Atlas and Thematic Mapping Organization. We have the surveyor, but we have the Survey of India, যারা এই ম্যাপ মেকিং প্রসেসে থাকে। এবার এই যে ম্যাপগুলো যখন ড্র করা হয়, এই ম্যাপগুলো দে হ্যাভ ডিফারেন্ট স্কেলস। এবার ডিপেন্ডিং অন দ্য স্কেল দিস ম্যাপস আর ক্লাসিফাইড। ওকে, নাও আমরা জানি যে এই যে লার্জ স্কেল ম্যাপ রয়েছে, এই লার্জ স্কেল ম্যাপে কিন্তু আমাদের প্রথম যে নামটা মাথায় আসে, দ্যাট ইজ আ ক্যাডাস্ট্রাল ম্যাপ। ওকে, নাও হোয়াট ইজ আ ক্যাডাস্ট্রাল ম্যাপ? আমরা জানি যে ভিলেজ ম্যাপস যেগুলো আমরা ড্র করি 1:25,000 স্কেলে, যেটা হচ্ছে মৌজা ম্যাপ যেগুলো আমরা ড্র করি ফর মাইক্রো লেভেল স্টাডি, এগুলোকে ক্যাডাস্ট্রাল ম্যাপ বলা হয়। এবং একটা পার্টিকুলার মৌজা বা একটা পার্টিকুলার যে ভিলেজ রয়েছে তার ইন ডেপথ স্টাডির জন্য আমরা যে ম্যাপগুলো রেডি করি, প্রিপেয়ার করি, দ্যাট ইজ আ ক্যাডাস্ট্রাল ম্যাপ। তার মধ্যে কিন্তু এই ম্যাপগুলোতে ওই যে পার্টিকুলার এরিয়াটা ডিসপ্লে করা হয়েছে, সেই এরিয়াটা কিন্তু এভরি মাইনিউট ডিটেল ইজ বিং শোন। ওকে, now the next one is a topographical map. The topographical map is very important for a student who is keen to study map. In fact, geography student বলো, geoinformatics এর student বলো, এরা 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 প্রত্যেকেই কিন্তু এই ম্যাপ, যখন ম্যাপ নিয়ে তারা পড়াশোনা করছে, তাদের কিন্তু ভীষণ ইন্টারেস্ট হয় হচ্ছে এই topographical maps. Okay, now these topographical maps, what are topographical maps? These maps are prepared by the Survey of India under the supervision of the Surveyor General of India. Okay, now আমরা কিছু old series map করে থাকি, এখন আবার কিছু নিউ সিরিজ ম্যাপও বা ওপেন সিরিজ ম্যাপ এখন বেরিয়েছে। এবারে আমরা যে ম্যাপগুলো ইউজুয়ালি পড়ে থাকি বা স্টুডেন্টদের পড়িয়ে থাকি, দ্যাট ইজ এই ম্যাপগুলো কিন্তু ডেফিনেটলি সার্ভে অফ ইন্ডিয়া দ্বারাই প্রিপেয়ার্ড, এবং এই ম্যাপগুলোর মধ্যে বোথ দ্য ফিজিক্যাল অ্যান্ড দ্য নন ফিজিক্যাল এলিমেন্টস এই ম্যাপগুলোর মধ্যে আমরা পাই। ওকে, নাও এই ম্যাপগুলো ডেফিনেটলি কিছু নাম্বার রয়েছে, ফর এক্সাম্পল 78 E/6 or 78 B/5, এরকম টাইপের কিছু কিছু ম্যাপ রয়েছে। এবং এই ম্যাপগুলো কিন্তু একটা যে রিজিয়নটা, ধরো ইন্ডিয়া, তাকে ডিভাইড করে তার একদম মাইক্রো স্কেল এরিয়াটাকে ফাইন্ড আউট করে সেই এরিয়াতে ফিজিক্যাল এবং নন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স তাদের মধ্যে যে ইন্টার রিলেশনশিপ, সেটাই কিন্তু এই ম্যাপের দ্বারা আমরা স্টাডি করে থাকি। ওকে, এবারে এই যে ম্যাপগুলো আমরা স্টাডি করছি, কেন করছি? আমরা ডেফিনেটলি একটা এরিয়ার খুব ডিটেইলড সম্পর্কে যদি আমাদের জানতে হয়, সেই এরিয়াটাকে স্টাডি করতে হয়, তাহলে কিন্তু টোপোগ্রাফিক্যাল ম্যাপ ডেফিনেটলি স্টাডি করতে হবে। ঠিক আছে, আর ম্যাপ সম্পর্কে ধারণা কিন্তু ইনকমপ্লিট রয়ে যাবে যদি আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপ যদি আমরা রিড আউট না বা রিড যদি আমরা না করতে পারি বা বুঝতে না পারি। ওকে, নাও এই টোপোগ্রাফিক্যাল ম্যাপের মধ্যে যে ফিজিক্যাল এলিমেন্টস গুলো রয়েছে, কি কি রয়েছে? এই ফিজিক্যাল এলিমেন্টস গুলোর মধ্যে হচ্ছে রিলিফ রয়েছে, ড্রেনেজ রয়েছে, অ্যান্ড ন্যাচারাল ভেজিটেশন রয়েছে। দ্যাট ইজ দিজ আর দ্য natural criteria which is being shown in a topographical map.
Okay. Now, how is relief shown? Relief of a particular place is usually shown through its contour distribution. Now, you can see, you can try to understand the relief of that particular place through the value of the contours. That is contour value কত বেশি কত কম, or by the spacing of the contours. Okay. এবারে value of the contours যত তার ভ্যালুটা বেশি হবে, তত you will be able to classify whether that area belongs to a plain land, or whether it is a tableland or plateau area, you can say, or whether it is a ridge or hilly topography. uh, this we can understand through the value of the contours. Okay. Now, on the spacing of the contours, whether the contours are very closely spaced. Jodi they are closely spaced, তখন we can say that this area either has a ridge like formation, ridge like topography, or maybe it has a hill like topography, or sometimes when the central part of the contours are widely spaced but the outer portions or the peripheral portions are closely spaced, we can say that this area has a very flat topped surface, that is, this is a plateau area, or sometimes this area may also have a domal topography. Okay. এবারে এগুলো তো আমরা কন্ট্রোল ডিস্ট্রিবিউশন, কন্ট্রোল ভ্যালু দিয়ে বুঝতে পারছি, এবং এটা আমরা বিভিন্ন প্রসেসের মাধ্যমে কিন্তু we can also study it. আমরা যেমন একটা পার্টিকুলার যে পুরো যে টোপোগ্রাফিক্যাল ম্যাপটা রয়েছে, পুরো এই টোপোগ্রাফিক্যাল ম্যাপটার একটা পার্টিকুলার এরিয়াও আমরা স্টাডি করতে পারি, তার একদম ইন ডেপথ আমরা এলিভেশন ফাইন্ড আউট করেও স্টাডি করতে পারি। আমরা তার জন্য বিভিন্ন প্রসেস অ্যাপ্লাই করতে পারি, লাইক উই ক্যান অ্যাপ্লাই অ্যাভারেজ স্লোপ মেথড, যেখানে আমরা অ্যাভারেজ নাম্বার অফ কন্ট্রোল ক্রসিং, তাকে আমরা যেহেতু চারটের দিক নিচ্ছি, ডিভাইডেড বাই 4 এবং ইনটু কন্ট্রোল ইন্টারভেল, পুরোটাকে ট্যান ইনভার্স করে পুরোটাকে 636.6 যে কনস্ট্যান্ট ভ্যালু, ওটা নিয়েও বের করতে পারি না। অ্যাভারেজ স্লোপ ইজ ডান আফটার Wentworth's method. We can also subtract the highest value contour with the lowest value contour, যেটা আমরা স্মিথের মেথড রিলেটিভ রিলিফ ফাইন্ড আউট করতে পারি। এবং এগুলো আমরা কিন্তু ডেফিনেটলি একটা জায়গায় রিলিফ স্টাডি এবং মাইক্রো লেভেল রিলিফ স্টাডি খুব ভালোভাবে করতে পারি। ওকে। নাও, সেকেন্ড যে ক্রাইটেরিয়াটা, ফিজিক্যাল ক্রাইটেরিয়া রয়েছে, যেটা আমি বললাম, দ্যাট ইজ দি ড্রেনেজ। ওকে। এবার ড্রেনেজ লাইনসটা আমরা কিভাবে স্টাডি করতে পারি? ড্রেনেজ লাইন আমরা স্টাডি করতে পারি whether that area has perennial drainage system or whether that area has non-perennial drainage system. Now, perennial drainage system যদি থাকে, তাহলে that will be demarcated by the blue color, perennial থাকলে। আর যদি non-perennial থাকে তো ব্ল্যাক কালারের হবে। ঠিক আছে। এবারেও সে যে মেন যদি রিভার কোনো ম্যাপের মধ্যে থাকে, আমরা কিন্তু সেটা স্টাডি করতে পারবো whether that particular river is utilized for navigation purpose. অনেক সময় দেখবে ফেরি অ্যান্ড পোর্ট সার্ভিস ওটা লেখা থাকে, that is whether that river is navigated for the transportation of goods, or বা ধরো ফেরি সার্ভিসেস আছে কিনা, প্যাসেঞ্জার্স এপার থেকে ওপার যায় কিনা, বা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কিনা, এগুলো কিন্তু অনেক সময় লেখা থাকে। এখান থেকে আমরা বুঝতে পারি that this river has navigability. অনেক সময় দেখবে ফেরি অ্যান্ড পোর্ট সার্ভিসে কিন্তু সিজনস আর মেনশনড, কারণ অনেক রিভার্স এমন হয় যেখানে মনসুন সিজনেতে এতটাই জল, যখন ড্রাই সিজনেতে এতটাই জল কমে যায় দ্যাট ওই রিভারটাকে কিন্তু কোনো আদার সার্ভিসে লাগানো যায় না, ফর ফেরি আর পোর্ট সার্ভিসে লাগানো যায় না, কাজে লাগানো যায় না। আবার মনসুন সিজনে যখন ওয়াটার লেভেলস গো আপ, তখন কিন্তু এই ফেরি অ্যান্ড পোর্ট সার্ভিসেস the river offers. ওকে। এবারে এই ড্রেনেজ লাইনস হলো, এর ছাড়া থার্ড যে ফিজিক্যাল ক্রাইটেরিয়াটা রয়েছে, দ্যাট ইজ দ্য ভেজিটেশন লাইন। ওকে। নাও, আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপ স্টাডি করে দেখবো যে ওখানে কিন্তু বিভিন্ন টাইপের ফরেস্ট আর ডিমার্কেটেড, লাইক উই ক্যান সি দ্য প্রোটেক্টেড ফরেস্ট, উই ক্যান সি দ্য রিজার্ভ ফরেস্ট, উই ক্যান সি দ্য ওপেন স্ক্রাবস, দ্য প্ল্যান্টেশনস অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। ওকে। এবার এই যে বিভিন্ন যে ভেজিটেশন লাইনস গুলো বিভিন্ন ফরেস্টে ডিভাইড করা হয়েছে, বিভিন্ন ফরেস্টে মাধ্যমে দেখানো হয়, এগুলো কিন্তু বিভিন্ন নাম যে দেওয়া রয়েছে, এই যে রিজার্ভ ফরেস্ট, প্রোটেক্টেড ফরেস্ট, এগুলো কিন্তু সেই ব্রিটিশ টাইম থেকে যে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট হয়েছিল ডিউরিং
যে 1800s যে ফার্স্ট ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, পরে গিয়ে আবার 1927 এ একটা হয়েছে, আবার 1950s এ একটা হয়েছে, পরে পরে অনেক বিভিন্ন অ্যামেন্ডমেন্টস হয়েছে, যখন এই ফরেস্ট গুলোকে কিন্তু ক্লাসিফাই করা হয়েছিল, রাইট? তো এই ফরেস্ট গুলোকে ক্লাসিফাই করা হয়েছিল এবং তার ট্যুরিজম পারপাসে এই ফরেস্টের যে বিভিন্ন ফরেস্টের প্রোডাক্টস সেগুলোর অ্যাকুইজিশন বা সেগুলোকে ইউটিলাইজেশন পারপাসে বিভিন্ন ফরেস্ট গুলোকে নামকরণ করা হয়। ওকে, নন ফিজিক্যাল যে ফ্যাক্টরস গুলো রয়েছে তার মধ্যে ফার্স্ট ইজ ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন। ট্রান্সপোর্টের মধ্যে আমরা কিন্তু মেটালড এন্ড আনমেটালড রোড আমরা দেখতে পাই। মেটাল রোডস কিভাবে দেখানো হয়? মেটাল রোডস দেখানো হয় হচ্ছে উইথ রেড স্ট্রেট লাইনস, মেটাল রোডস। ওকে, লাইক মেটাল রোডসে আমরা কিন্তু হাইওয়েজ দেখতে পাই, অনেক সময় এমনি মেটাল রোডসও কিন্তু দেখা যায়। আর নন মেটাল রোডস আর depicted by broken red lines, that is the broken lines. Okay, red lines. এবারে as part of transportation we can also see railway lines which is depicted through black color, এবং কমিউনিকেশনের মধ্যে আমরা টেলিগ্রাফ লাইনস এবং আরো অনেক কিছু এগুলো দেখা যায়। এবার নন ফিজিক্যালের মধ্যে আরেকটা যেটা আমরা দেখতে পাই দ্যাট ইজ আ সেটেলমেন্ট। ওকে, এবার সেটেলমেন্টের মধ্যেও কিন্তু আমরা আবার টু টাইপের আইডেন্টিফাই করতে পারি টোপোগ্রাফিক্যাল ম্যাপে। ফার্স্ট ওয়ান হচ্ছে কি সেটেলমেন্ট টাইপ and settlement pattern. Now, what is the difference between settlement type and settlement pattern? Most students get confused with this concept. Now, settlement type is where we are trying to find out the origin and growth of settlement with respect to its physical surrounding. তার যে ভূপ্রাকৃতিক পরিবেশটা রয়েছে তার রেসপেক্টে কিভাবে সেটেলমেন্টটা গ্রো করেছে বা অরিজিন তার হয়েছে সেইটা কিন্তু সেটেলমেন্ট টাইপে। লাইক উই হ্যাভ দ্য আইসোলেটেড সেটেলমেন্ট, যেখানেতে আমরা দেখছি একদম হিলি ইনঅ্যাক্সেসিবল এরিয়াতে যেখানে ভীষণই সেটেলমেন্ট ফ্রিকোয়েন্সি ভীষণ কম এবং সেখানে একদম হ্যামলেট লেভেল, মানে যেটা একদম রুডিমেন্টারি ফর্ম অফ সেটেলমেন্ট, একদম হ্যামলেট লেভেলে উই ক্যান সি সেটেলমেন্টস। তার থেকে একটু বেটার হচ্ছে ডিসপার্স সেটেলমেন্ট, যেখানে একটা হিলি এরিয়া রয়েছে এবং কিছু সেটেলমেন্টস একটা জায়গায় গড়ে উঠেছে, আবার অনেকটা ডিস্টেন্সে কিছু সেটেলমেন্টস গড়ে উঠেছে, এটা হচ্ছে ডিসপার্স। দ্যাট ইজ দ্য ডিস্টেন্স from two settlements are far off. Okay, অনেকটা ডিস্টেন্সে রয়েছে। and the third settlement type that we can see in a topographical map is the nucleated or clustered settlement. That is যখন ওখানেতে যে থাকার পরিবেশটা যখন সেটা ডেফিনেটলি ফেভারেবল, it is good for human habitation, ডেফিনেটলি ওখানেতে কিন্তু সেটেলমেন্টটা গড়ে ওঠে এবং তার বেশ ডেন্সলি সেটা গড়ে ওঠে। দ্যাট ইজ নিউক্লিয়েটেড or clustered. As the name suggests, you can understand that is clustered. ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে নেক্সট হচ্ছে সেটেলমেন্ট প্যাটার্ন। What is settlement pattern? In very simple terms, settlement pattern refers to the geometric arrangement of houses. Okay, like হাউসেস গুলো বা সেটেলমেন্টের শেপটা কিরকম রয়েছে, লাইক যেখানে দুটো রিভারের কনফ্লুয়েন্স পয়েন্ট রয়েছে বা দুটো রিভার যেখানে মিট করছে সেখানে ওয়াই শেপ সেটেলমেন্টস গ্রো আপ। ওকে, যেখানে অনেকগুলো রাস্তা যেখানেতে জয়েন করছে সেখানে স্টার শেপ সেটেলমেন্টস গ্রো। ওকে, যেখানে আবার ধরো দুটো রাস্তা জয়েন করছে সেখানে এল শেপ গ্রো করতে পারে, সেখানে আবার টি শেপ সেটেলমেন্টস ক্যান অলসো গ্রো। অনেক সময় দেখা যাচ্ছে যেখানে রাস্তাগুলো না একটু মানে সার্কুলার টাইপের রোডস রয়েছে ওখানে সেটেলমেন্ট গ্রো করেছে, ওটাই কিন্তু বলা হচ্ছে নেবিউলার সেটেলমেন্ট, এবং গোল 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 লাইক দে লুক লাইক গ্যালাক্সিজ। ওকে, নেবিউলার সেটেলমেন্ট বলা হয়। সো the shape of the settlement, or you can see the arrangement, the geometric arrangement of houses, এটাকে বলা হচ্ছে settlement pattern. ওকে, এবারে আমরা এই সেটেলমেন্টের উপরে আমরা অনেক ধরনের কাজ করতে পারি, like we can identify the settlement types and the settlement pattern. We can also count the settlement frequencies.
ওকে, আমরা একটা বেশ সুন্দর 12/10 একটা গ্রিড করে সেটাকে আবার 2 minutes by 2 minutes আবার সেটাকে ডিভাইড আই এম সরি নট 2 minutes by 2 minutes, but it's 2 centimeter by 2 centimeter, ওটাকে ডিভাইড করে আমরা কিন্তু সেই হাউস হোল্ডস গুলো কাউন্ট করে করে we can find out the settlement frequency. We can also try to find out the settlement density, যেটা আমরা ড্রেনেজের ক্ষেত্রেও কিন্তু আমরা ড্রেনেজ ডেন্সিটি বের করতে পারি, রোডের ক্ষেত্রে আমরা রোড ডেন্সিটি বের করতে পারি, আবার যদি কোনো ডমিনেন্ট স্ট্রিম থাকে টোপোগ্রাফিক্যাল ম্যাপে সেখানে আমরা কিন্তু স্ট্রিম অর্ডারিংও করতে পারি ফলোইং স্ট্রলারস মেথড. We can try to find out the first order stream, the second order stream, that is the number of tributaries that are joining with the main river. Okay, like these topographical maps are very important karon they try to depict every minute feature of a particular place. Okay, এবারে coming to the small scale maps, এবারে এই যে স্মল স্কেল ম্যাপস গুলো রয়েছে, এই স্মল স্কেল ম্যাপস they are projected at a very smaller dimension. এর মধ্যে প্রথম যে ম্যাপ যেটা রয়েছে that is a wall map. Wall map, you can understand that those maps which we can see on the walls, hung on the walls in schools, colleges or in academic institutions, যেগুলো দেওয়ালেতে টাঙানো হয়, স্টুডেন্টদের সেগুলো দেখিয়ে দেখিয়ে বোঝানো হয়, পড়ানো হয়। কাজে these are very small scale maps, যেখানে যে ওয়ালটা রয়েছে সেই ওয়ালটাকে প্রজেক্ট করা হচ্ছে on a flat surface এবং সেখানেতে ওয়ালটাকে কিন্তু অনেক ছোটভাবে দেখানো হচ্ছে। দিস ইজ স্মল স্কেল ম্যাপ। এটা পিওরলি ফর একাডেমিক পারপাস কিন্তু এই ওয়াল ম্যাপস গুলো ইউজ করা হয়। ওকে, এবারে we also have the atlas maps. Now atlas maps are even more smaller than the wall maps. Wall maps এর তাও একটা কিছু সাইজ থাকে, but these atlas maps are even more smaller. Okay, এই অ্যাটলাস ম্যাপের স্কেলটা কিন্তু আবার আরো আলাদা হয়। ওকে, এবারে এগুলো যে স্কেল দিয়ে আমি বললাম, ঠিক আছে। এবারে কামিং টু দ্য ফাংশন, অ্যাকর্ডিং টু ফাংশন আবার কত ধরনের হয় ম্যাপ, লাইক উই হ্যাভ দ্য ফিজিক্যাল ম্যাপ, ঠিক আছে, দ্যাট ইজ দোজ ম্যাপস where only the physical elements are being shown. Okay, like we can show the elevation map, we can show the elevation of particular elevation, in-depth elevation study of a particular place. এরকম টাইপের ম্যাপ হতে পারে ফিজিক্যাল ম্যাপের আন্ডারে। লাইক we also have the এটা হচ্ছে রিলিফ ম্যাপ যেটা আমি বললাম, we can also have the astronomical map. ওকে, এটাও কিন্তু ডেফিনেটলি রয়েছে। we can also have the soil map. soil ম্যাপে যেমন ওই এরিয়াটা যে soil study সেটা করা হয়েছে। we also have the geological map. This is very important এবং which is very interesting also, because we know many of the rocks they have their origin period way back during prehistoric times. ওকে, এবার এরকম টাইপের যত রকস রয়েছে এই রকস গুলো ডিসইন্টিগ্রেট করে হোয়াট টাইপ অফ সয়েলস আর বিং ফর্মড, এবার কিরকম ধরনের সয়েল অরিজিনেট করছে সেখান থেকে কিন্তু ডেফিনেটলি এরকম টাইপের সয়েল অরিজিনেট করছে এবং এরকম টাইপের সয়েল গুলোকে স্টাডি করে যে ম্যাপটা হচ্ছে দ্যাট ইজ আ সয়েল ম্যাপ। জিওলজিক্যাল ম্যাপে রক ফরমেশনস, সেই এরিয়া যেটা রয়েছে সেই এরিয়ার মধ্যে ওয়েদার আমরা কোনো ফোল্ডেড স্ট্রাকচার দেখতে পাচ্ছি কিনা, আমরা কোনো ফল্টেড স্ট্রাকচার দেখতে পাচ্ছি কিনা, তো এইগুলো কিন্তু ডেফিনেটলি আমরা জিওলজিক্যাল ম্যাপে দেখতে পাই বা রিপ্রেজেন্টেড হয়ে থাকে। ওকে, লাইক we also had the vegetation maps. এবার ভেজিটেশন ম্যাপে কিন্তু আমরা ভেজিটেশন ডেন্সিটি নিয়ে আমরা স্টাডি করতে পারি। একটা ম্যাপ where the forests are designated. ওকে, যেখানে এই ফরেস্ট ডেজিগনেট করা হয়, we have the vegetation maps. Okay, like we also have the weather map. Now weather ম্যাপটা এখন আমাদের স্টাডিতে খুব ইম্পর্টেন্ট হয়েছে। weather ম্যাপেতে আমরা ডিফারেন্ট সিজনস আইডেন্টিফাই করতে পারি। লাইক আমরা একটা জায়গার ধরো ফর এক্সাম্পল ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, সেখানেতে বিভিন্ন যে ওয়েদার স্টেশনস গুলো রয়েছে সেই ওয়েদার স্টেশনস গুলোর মধ্যে যে ওয়েদার ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেই ওয়েদার ক্রাইটেরিয়া গুলোর কিরকম অবস্থা থাকে ডিফারেন্ট সিজন, লাইক উই হ্যাভ দ্য প্রি মনসুন সিজন, উই হ্যাভ দ্য মনসুন সিজন, উই হ্যাভ দ্য পোস্ট মনসুন সিজন, যে বিভিন্ন যে ওয়েদার এলিমেন্টস গুলো রয়েছে, লাইক উই হ্যাভ দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার, we have the different weather phenomena like rain, dew, mist, drizzle, haze,
থান্ডারস্টর্ম, এছাড়া যে তাদের যে ক্লাউড কভার, এছাড়া যে উইন্ড ডিরেকশন, উইন্ড ভেলোসিটি, এগুলো সবই কিন্তু আমরা ওয়েদার ম্যাপের থ্রু দিয়ে we can actually depict. ওকে, নাও প্রি মনসুনে আমরা এক ধরনের ওয়েদার কন্ডিশন দেখতে পাই, মনসুনে ওয়েদার কন্ডিশন চেঞ্জেস, পোস্ট মনসুনে ইট চেঞ্জেস ফার্দার। এবার বিভিন্ন ওয়েদার ম্যাপে এই যে উইন্ড ডিরেকশন, এটা আমরা দেখাতে পাচ্ছি উইন্ড রোজ ডায়াগ্রামের থ্রু দিয়ে। উইন্ড ভেলোসিটি আমরা যেটা মেজার করি নটসে, ইউনিট অফ মেজারমেন্ট ইজ নট। ক্লাউড অ্যামাউন্ট যেটা আমরা অক্টাজে দেখাই, প্রেসার আমরা যেমন মিলিবারে দেখাই, এবং the line that joins points having equal atmospheric pressure is an isobaric line, আইসোবার বলে, সেগুলো আমরা কিন্তু দেখাচ্ছি। ঠিক আছে, কাজে এইগুলো কিন্তু এই যে আইসোবারিক প্রোফাইল করছি বা বিভিন্ন ধরনের আমরা রিপ্রেজেন্ট করছি, এগুলো ডিফারেন্ট সিজনেতে ইট কিপস চেঞ্জিং, এই ওয়েদার এলিমেন্টস গুলো। সো আমরা যখন এগুলোই থ্রু আ ম্যাপ দেখাচ্ছি, দিস ইজ আ ওয়েদার ম্যাপ। ওকে, এবারে কালচারাল ম্যাপের মধ্যে উই হ্যাভ দ্য পলিটিক্যাল ম্যাপস। ঠিক আছে, যেখানে ধরো ইন্ডিয়ার একটা পলিটিক্যাল ম্যাপ আমরা দেখছি, তার মধ্যে স্টেটস আর ডেজিগনেটেড। আবার যদি একটা স্টেট ম্যাপ যদি দেখি, তার মধ্যে দ্য ডিস্ট্রিক্টস আর বিং শোন, ডিস্ট্রিক্ট ম্যাপ দেখলে তার মধ্যে দ্য সিটি ব্লকস আর শোন, এটসেট্রা। সো দিস আর the map which actually shows the political divisions of a particular country, of a particular region, or maybe of a particular state are the political maps. Okay, we have the population maps, যেখানে আমরা কিন্তু population, ধরো ইন্ডিয়ার মধ্যে we are trying to find out different population zones based on population density. These are the population maps. We also have the economic maps, যেখানে আমরা ইকোনমিক অ্যাক্টিভিটিস আমরা ওটাকে দেখানোর চেষ্টা করছি। We have the transportation maps, যেখানে আমরা বিভিন্ন যে রোডস রয়েছে, রেলওয়ে লাইনস রয়েছে, সেগুলোকে আমরা দেখানোর চেষ্টা করছি। We have the agricultural maps. এগ্রিকালচারাল ম্যাপসে কি হচ্ছে, এগ্রিকালচারাল ম্যাপসে আমরা ম্যাপটাকে ডিভাইড করছি বিভিন্ন ক্রপ জোনস এর মধ্যে। ধরো এক্সাম্পল, ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন ক্রপ জোনস রয়েছে, যেখানে ধরো যে কিছু জোন রয়েছে which focuses more on paddy cultivation, কিছু জোন রয়েছে which are very popular for wheat cultivation, কিছু আবার জোয়ার বাজরা রাগির জন্য কিছু জোন রয়েছে, কিছু জোন রয়েছে যেখানে টি প্ল্যান্টেশনস আর ভেরি পপুলার, কিছু রয়েছে যেখানে কফি প্ল্যান্টেশনস আর ভেরি পপুলার। সো ডিপেন্ডিং অন দ্য ক্রপ আমরা যখন ম্যাপস প্রিপেয়ার করছি, দোজ আর এগ্রিকালচারাল ম্যাপস। বিভিন্ন সয়েল ম্যাপস হয়, ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন সয়েল জোনস রয়েছে, রেড সয়েল জোন, ল্যাটেরাইট সয়েল জোন, ব্ল্যাক সয়েল জোন, অ্যালুভিয়াল সয়েল জোনস, এগুলো এরকম ম্যাপ পাওয়া যায়। দেন উই হ্যাভ দ্য ইন্ডাস্ট্রিয়াল ম্যাপস, ইন্ডিয়ার মধ্যে কোন কোন জায়গায় কি কি ধরনের ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার্স রয়েছে, এরকম টাইপেরও রয়েছে। লাইক কোথায় আমাদের আয়রন এন্ড স্টিল ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার রয়েছে, কোথায় আমাদের টেক্সটাইলস এরকম ক্লাস্টার রয়েছে, এরকম প্রচুর ম্যাপ রয়েছে। এছাড়া উই হ্যাভ দ্য হিস্টোরিক্যাল ম্যাপস, ঠিক আছে, যেগুলো আমাদের হিস্টোরিক্যাল ইভেন্টস বলো, ইনসিডেন্সেস বলো, বা বিভিন্ন যে হিস্টোরিক্যাল যে প্রিন্সিপালস গুলো, এগুলোকে বেস করে যে ম্যাপস গুলো দেখানো হয়, দিজ আর দি হিস্টোরিক্যাল ম্যাপস। উই হ্যাভ দ্য ডিফেন্স ম্যাপস অলসো। এই যে ডিফেন্স ম্যাপস গুলো হচ্ছে কিছু যেগুলো সেনসিটিভ পয়েন্টস, সেগুলোকে দেখানো হয়। এটা এই টাইপের ম্যাপ ডেফিনেটলি, বা সেনসিটিভ যে এরিয়াস গুলো হচ্ছে, বর্ডার জোনস গুলো রয়েছে, এগুলোকে দেখানো হয়। ডেফিনেটলি এরকম টাইপের ম্যাপ কিন্তু মোটেও কমন ম্যানকে দেওয়া হয় না, ঠিক আছে, ফর দ্য পারপাস অফ সিকিউরিটি এন্ড সেফটি অফ দ্য কান্ট্রি এগুলো দেওয়া হয় না। এবারে ম্যাপ ইজ ডিফারেন্ট ফ্রম আ স্কেচ। স্কেচ একটা পার্টিকুলার রিজিয়নকে দেখাচ্ছে, কিন্তু যখনই তার মধ্যে we are adding scale and the coordinates, তখনই সেটা কিন্তু স্কেচ থেকে হয়ে যাচ্ছে ম্যাপ, রাইট? আচ্ছা, এবারে ম্যাপে ডেফিনেটলি একটা ম্যাপ টাইটেল থাকবে, সেছাড়া তো ম্যাপ আমরা বুঝতে পারবো না, একটা সুটেবল হেডিং থাকবে, এবং ম্যাপে যে ডেটাটা আমরা দেখিয়েছি, ম্যাপেতে প্লট করেছি, সেই ডেটা আমরা কোথায় পেয়েছি, সেই সোর্সটা লেখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ম্যাপের মধ্যে কোঅর্ডিনেট থাকবে, দ্যাট ইজ ইউর ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড থাকবে, ওটা ম্যাপের পার্টিকুলার একটা স্কেল থাকবে। এইগুলো যদি ম্যাপে না থাকে, তাহলে কিন্তু ম্যাপ বিকামস ইনভ্যালিড। ওকে, তাহলে স্টুডেন্টস, আমি আজকে এই ক্লাসেতে তোমাদের এই যে ব্লক 2 এর দুটো ইউনিট রয়েছে, ইউনিট 10 and 11, এই দুটোকে আমি ইলাস্ট্রেট করার চেষ্টা করলাম উইথ এক্সাম্পলস, সো দ্যাট ইট বিকামস ইজিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। এবারে এই দুটো ইউনিট, as I have already said, that এই দুটো ইউনিট is very important, not only for your this
PG level study, but যদি তোমরা if you want to proceed further for research, এই ইউনিট গুলোকে তোমার জানাটা is very important. The reason being, তোমরা যখন research level এ যাবে, you will try to prepare new maps. Okay, you will try to find out newer models. কাজেই তখন কিন্তু these things you will have to keep in mind. ঠিক আছে? সো এগুলোই আমি আজকে বোঝানোর চেষ্টা করলাম এবং আশা করছি তোমরা বুঝতেও পেরেছো। আমি আমার পরবর্তী ক্লাসেতে আই উইল প্রসিড উইথ আদার ইউনিটস, আর চেষ্টা করব সেগুলো তোমাদেরকে খুব সহজ ভাষায় উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানো। তো উইথ দিস ওয়ার্ডস আমি আজকের এই ক্লাসটা এখানেতে এন্ড করলাম। সো থ্যাংক ইউ অল। নমস্কার।